হবে হারা এত দূর পড়াশোনা করনু, মাধ্যমিক পাস করে এইচএস পাস করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে পাস করে, আরে এখন কি করছি বে? চাকরির অবস্থা তো ভালো নয়, এখনকার সরকার যে হয়েছে চাকরিও ঠিকঠাক দিতে চায় না, আর হারাও আর কি যে করবো, বয়স হয়েছে কিছু তো একটা করতে হবে। তো কি করবো? প্রাইমারিতে যে ভর্তি দিয়েছিলে, টেট দিয়েছিলে, কি হয়েছে? আর করে না, ভালো করে পড়াশোনা করি না, চাকরিও ঠিকঠাক করে করতে পারিনি, কিছু করি না, তো কিছু তো একটা ভাবতে হবে। তো কি ভেবেছো? আর কি ভাববো রে? প্রাইমারিতে কিছু করতে পারলো না, তারপরে কি এতে বসনু তাও পারলো না, কি করবো কথা আজকাল? সেটাই তো ভাবছি। তুমি কি কখনো বসেছিলে নাকি? আমি তো স্কুলে পড়িনি। পড়িস না তো ঠিকই আছে, তুই ঠিক আছিস, এরাই ঠিক আছে। হারা এতখানি পড়াশোনা করলো, কোনটা কি আমি একটা যেটা মতামত দিতে আছি, কি করছিস? তো তোকে আমি গ্রামের মেম্বার করতে আসি। সামনে ভোটে? হ্যাঁ, সামনে ভোটে, পঞ্চায়েতে ভোটে, ইলেকশনে। টাকা হাত যে টাকা নেবে, আমি কি করবো বে? তুই তো সালা মূর্খ ছিল আগে, তো তোকে ভোটে কাজ হবে না, তো কি করা যায়? আরে মূর্খ ছোটরাকে বেশি ভোট দিলে ই পাবে। ও তো সহি করবে, টিপ দিবে, তখন কি করবি? হবে না তো। ওকে যদি কোনো রকম পাস করিয়ে দিই না, তাহলে টাকা হারা পাবে, ওই হিসাব অত কিছু জানো না বে। টাকা আছে ভাই, কি করবো না করবো? এক কাজ করতে ভোটে খাড়া করে দিই। হারা তো মানে 2-4-5 বন্ধু মিলে কিনা খাটবো ফুটবো সবই কিছু করব, তোকে ভোটে পাসও করাবো, বুঝতে পারছিস? যদি পাস করে নিস তো হারে কিছু উপকার গালা করে দিস। আচ্ছা, এখন হলো কথা, বুঝতে পারলি? তিনজনে মিলে এখন ভালো করে খাটতে হবে, লোককে বুঝিয়ে, তাহলে আমাকে পাস করার দায়িত্ব তো বলিতে হবে। হ্যাঁ, পাস করে দেবো, টাকা পয়সা যত হবে খরচা করবো হারা, তুই রাজি হ, ঠিক আছে? তো ভোটে পাস করার জন্য দায়িত্ব হারা লিছি, তোকে পাস করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তাহলে ই কর, খাটাখাটি শুরু কর, নোমিনেশন ফাইলটা করে দিতে হবে। হ্যাঁ, দিয়া তুই ভালো করে ওই জি করবি, গুন্ডাটিকে ভালো করে সাবি করবি, পরিচালনা করবি। আর তোর কাজ হলো যে সবকে টাকা পয়সা দিয়ে হেল্প করবি, আর ভোট দিকে তুই করবি, হারকে দিকে, তাহলে হারা পাস করতে পারবে। টেনশন করতে হবে না, জিতবো পাকা তুই কথা বলছিস তো? ঠিক আছে, কিন্তু আমি বেকার আছি, কাজটা দিতে। ওইলে তো আরে পাঁচটা করলে তারপর তো কাজ, কত কাজ করে নিয়ে। তো ঠিক আছে, তাহলে হারা কাল থেকে কিন্তু খাটবো কিন্তু। ওকে ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে। চল চাটা খেয়ে নি। চলো চা খেয়ে চল চা খাবো। একদম ভোটে জিতছি, বাড়ি বাড়ি সবারই হয়েছে কাজ, একদম সব বাড়ি বাড়ি বলা হয়েছে ভোট হার কি হবে। স্টেশনে চল, যে শহরের কাছে যারা যারা হারে গায়ে আছে তারা সবাইকে কয়ে একদম কি করতে হবে। ঠিক আছে, চল দেখি কাউকে পাই কিনা এই করে। ভোটে জেতার পর মেম্বারের অবস্থা দেখুন কি। হবে এটা মেম্বার গেল নাকি? হ্যাঁ এটা মেম্বার গেল সালাম করলে তো এখন খুব অ্যাপাচিলে ঘুরে বেড়াইছে। মেম্বার সবাই দেখলে আপাচি নিয়ে নেবে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন টাকা কামাইছে মেম্বার, মানে কি মেম্বার আপনি তো জানেন তো লোকের মেরে বসে খেয়ে লিজে হারাকে মানে কি খাইটা খুঁটা পাস করে নো, আর দেখ না আপাচি নিয়ে ঘুরছে, আইস করছে, হারাকে একবার মানে কি সালা পাত্তা দেয় না। এবার মেম্বার আসুক, সালাকে ধরবো, করবো কি করেছে না করেছে দেখবো সালাকে। পরে পরে এখন খুব তাড়াহুড়া আছে, এখন আর কত গরম ধরে গেছে মেম্বারে, সালা দেখা করতে গেলে দেখা করলে না, কথাই করলে না, বাড়ি এখন ডাকছে। সালা এখন কত গরম ধরে জ্বর, ঘুরবো সালাকে। চল তো, মেম্বার আছে। হ্যাঁ বাড়িতে আছে, কিন্তু এখন দেখা করা যাবে না, খুব ব্যস্ত আছে। কত মাসরে গুলা সালা হামরাই ভোটে পাস করে নোর, আর হামরাকে বলে দেখা লেগে পারমিশন লাগবে, কত তুমি সালা 5-14 সালা সালাকে পাস করে নো মেম্বারকে, কারণ হারাকে পারমিশন লাগবে। চল ঢুক, এই চল ভিতরে, চলো ভিতরে, চলো চলো দেখা করতে যাই, চলো তো। রে তুই কত বড় মেম্বার আছিস, তোর সাথে দেখা করার লাগে পারমিশন লাগবে, তোর সাথে দেখা করার লাগে ওখানে সময় লাগে, সময় দাঁড়িয়ে থাকতে হবে, কত বড় তুই মেম্বার আছিস রে? হ্যাঁ, হারাই তোকে ভোটে পাস করাইনো, কত টাকা তোর লস্ট হয়ে আছে তুই জানিস সমাজের কাছে? আর তুই বড় বড় ডায়লগ মেরে মানুষকে আপা চিল্লি আয় যাবো। লে পানি খা, ও তো মাথা গরম করিস না। 6 মাস হয়ে গেল তোকে ভোটে দাঁড় করানো, ভোটে পাস করানো, 6 মাস হয়ে গেল। হ্যাঁ, একবারে তুই হারের সঙ্গে দেখা করিস না,
এখন অবধি 6 মাস হলে এখন অবধি তুই আমার সঙ্গে চা বসে খালি না, এখন অবধি তুই আমার সাথে ঘুরলি না, ঘুরলি না। চাও খাওয়ায় না জি, তাহলে দেখ তো কত গরম রয়েছে। কত গরম ধরে একটা চাও খাওয়ায় না। আরে পঞ্চায়েতের কত স্কিম আছে আমার কাছে জানাবে, একবারও আমার কাছে জানায় না। তো কাজটা কি করে করবো আমরা? ওরা দাঁড়াতে করে নু, দাঁড়ালে না। মেম্বারের মুখে মুখে এত বড় বড় কথা, মেম্বার তো বসে আছে। থাম থাম, অত উঁচু নিচে হইস না, ওরা জবাবটা দিছি এখনই। দিন রাত এক করে খাইতে খুঁইতে আমি তোকে পাস করে নু। হ্যাঁ কর তো তুই আমাকে কোনো স্কিমের কাজ দিবি না, এ করবি না, হ্যান করবি না, ত্যান করবি না। যত মানুষকে আমি কথা দিয়েছি ওই কথা রাখতে হবে না তোকে। দিনকে রাত করি না, রাতকে দিন করি না, এমন করে খাইতে খুঁইতে করে ভূতের মতন খাইতে তোকে পাস করাইলু। তুই যে খুব বড় বড় বাতেলা দিছিস, রাত আর দিন এক করে দিছিস। আমি যে 12 লাখ টাকা ভোটে খরচা করনু, ওই টাকা কি ওই থেকে আসলো? তুই আসছে কি? হ্যাঁ, ভোটে বিনা টাকাতে একটা ভোট হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ভোটের আমি 5,000 করে কিনে লেছি, বুঝতে পারছিস তো? আর তোকে তো আমি 1 লাখ টাকা বেছি আরো বিলার লাগে বা চা পান সবাই খাওয়ার লাগে। তুই তো 50 টাকা নিজে পকেটে ভরে লেছিস। হ্যাঁ, তুই এখন বেশি বড় বড় বাতেলা দিছিস নাকি? তো 12 লাখ টাকা যে আমি খরচা করবো, আর বাপের কি আছে নাকি? প্রতিনিধি তোমরা করেছি, তোরা করেছি যে প্রতিনিধিটা, প্রতিনিধি কাকে কয় তুই জানিস? হ্যাঁ, তোরা জানিস? প্রতিনিধি হবে ওরাই যারাকে মানুষ চাইবে, বিনামূল্যে চাইবে। তো ওটা না হয়ে ওরা কি করছে, সম্পূর্ণ টাকা হাঁকে দিতে হয়েছে ওরাকে, মানে কিনে নিতে হয়েছে ভোট। তো ভোটে যদি আমি কিনে নেবো তাহলে আমি ওর প্রতিনিধি কিসের হাঁকবো? হ্যাঁ, কিসের হাঁকবো প্রতিনিধি? টাকা দিলে কি সব হয় নাকি? রাত দিন যে কাজ করেছে এই দিনটা কে ধরবে? হবে হবে, এত টেনশন নাই। এই তো 6 মাস হইলো আমার পাস করা, তোরা এতদিন টেনশন করতে লাগলি। এখন তো অনেক সময় আছে, তোরা করে দিব কিছু। 12 লাখ টাকা যে খরচা করছি, খুব বড় বড় বাতাল দিস না। 12 লাখ টাকা উঠাবো, 12 লাখ টাকা ঋণ আছে, 12 লাখ টাকা সহজ করবো, আর 12 লাখ টাকা কামাই করবো। 24 লাখ টাকা হবে, তারপরে যেটুকু বাঁচবে নুন খুদি যা হবে তোরাকে তখন পাবি পরে, ঠিক আছে? এর থেকে আর বেশি দিতে পারবো না, খুব আর বড় বড় তোকে বাতালাও শুনবো না। ঠিক আছে ঠিক আছে, তোকে সামনে ভোটে দেখে নেবো। চলো চলো ঠিক আছে। কত ধানে কত চাল হয় তখন দেখে নেবো। যারে যা, তুই ফ্রিতে ভোট দিবি তো ফ্রিতে সবকিছু করে দিতুন, সবাই করে দিতুন। ফ্রিতে ভোট দিসনি, ফ্রিতে কিছু পাবি না, ঠিক আছে? 12 লাখ টাকা যদি শুরু হবে, তারপরে কোন কথা কহবো। যা, আর কিছু পারলে কিছু করলিস, যা।